বাংলাদেশের রপ্তানি খাতে এসেছে বড় সুখবর। যুক্তরাষ্ট্রের শুল্ক কমেছে আর তার প্রভাব সরাসরি পড়েছে চট্টগ্রাম বন্দরে। বিগত বছরগুলোতে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ধীরে ধীরে ধসে পড়ছিল। বাংলাদেশের সকল টেক্সটাইল ইন্ডাস্ট্রি ক্লায়েন্টগুলোকে কিন্তু চীন এবং ভারত তাদের আওতায় নিয়ে নিয়েছিল, যার কারণে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধসে পড়ছে। বাংলাদেশ থেকে টেক্সটাইল 80% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, আর যুক্তরাষ্ট্রে এই শুল্ক কমিয়ে নিয়ে আসা অর্থাৎ 35% থেকে 20% নিয়ে আসার কারণে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের রপ্তানি কিন্তু আরো বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর 15% শুল্ক কমিয়েছে, যা আগে ছিল 37%। তা আলোচনা করার পর কমিয়ে আনা হয়েছে 20% এবং আগে থেকে গড় শুল্ক ছিল 15%। তাহলে মোট শুল্ক হচ্ছে 35%। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে রপ্তানিকারকরা আগে থেকেই পণ্য পাঠিয়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। এই জুলাই মাসে এবার রেকর্ড হয়েছে, প্রতি মাসে যেখানে গড়ে 60 থেকে 65,000 কন্টেনার রপ্তানি হতো, সেখানে এবার হয়েছে 99,000 কন্টেনার রপ্তানি। শুধু পোশাক খাতেই এই জুলাই মাসে রপ্তানি করা হয়েছে $396 কোটি পণ্য, যার মধ্যে প্রায় 82%ই রপ্তানি করা হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক কমানোর এই সুযোগ বাংলাদেশি ব্যবসায়ীরা সম্পূর্ণ ব্যবহার করা উচিত এবং বিগত বছরগুলোতে ধসে যাওয়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আবার ঘুরে দাঁড়ানো উচিত।